হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো ভিডিওগুলো তোমাদের পরপর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো যাই হোক, আমি পরপর অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, পরপর তোমাদের সাথে কিন্তু ভিডিওগুলো আমি সব শেয়ার করতে থাকছি, পরপর কিন্তু ভিডিও শেয়ার করছি বাবু হওয়া থেকে। তো এখানে দেখতে পাচ্ছ সেজেগুজে পুরো রেডি হয়ে নিয়েছি, পুরো নতুন শাড়ি পরেছি। সাদে এই শাড়িটা কিন্তু পাওনা হয়েছিল। আর তোমাদেরকে তো আমি সাদের কোনো গিফটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি আমার সেই সময় ভিডিও শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না। তো যে শাড়িটা পরেছিলাম ওটা কিন্তু দিয়েছিল আমার বড় মামা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্লাউজ পিস কাটিয়ে নিয়েছি এই দিনটা পরার জন্যই। আমি এই লাল শাড়িটা সিলেক্টেড করেছি, যেহেতু পুজো দিতে যাচ্ছি। এখানে কিন্তু আমার মা আমার বাবুকে নিয়ে বসে আছে, দেখো বাবু কিন্তু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর ওই যে তোমাদের দাদাভাই একটুখানি দেখতে পেলে। আসলে আমরা এই গাড়িটায় করে আমরা কজন এসেছিলাম, আর একটা গাড়ি করেছিল, সেই গাড়িটা করে কিন্তু আর যারা বাকি ছিল তারা এসেছিলো। এই গাড়িটা করে আমি, আমার মা, আমার ননদের 2 মেয়ে, ছেলে, আমার যা, আমরা এই কজন এসেছিলাম। তো আমার বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমরা যেই জায়গাটায় এসেছি তোমরা ভাবতে পারো কোথায় এসেছি। হ্যাঁ, আমি আমার বাবুর মুখে প্রসাদ দিতে এসেছি বাটুলডাঙ্গায়। তো সেখানেই কিন্তু চলে এসেছি। তো সে সময় অনেকটাই ঠান্ডা ছিল। এই যে আমরা কজন আগে আছি, এই যে আমার পিসি শাশুড়ি, ওটা আমার মা, আমি আর আমার যা। তো তোমরা এখানে ভিডিও দেখে ভাবতেই পারো যে আমার বোনরা কোথায় গেছে। আমার বোনরা আসেনি, কারণ আমরা যেহেতু তার আগের দিন রাত্রেবেলা আমার ননদদের বাড়ি এসেছিলাম, সেই কারণে কিন্তু আমার বোনরা এখানে আসেনি। কারণ ওই একটাই যে অনেক লোক মিলে যাব, সেই কারণে আসেনি। ওরা বলেছিল বাড়িতেও তো অনুষ্ঠান করবে, সেই সময় না হয়ে যাব। তো সেই কারণে বাড়িতে অনুষ্ঠান করেছিলাম, সেই সময় ওরা এসেছিলো, আনন্দ করেছিলাম সবাই মিলে। আর এখানে মন্দিরে আমরা এই কজন মিলে এসেছিলাম। আমার ননদদের বাড়ির সবাই, বাপের বাড়ির থেকে শুধু আমার মাই এসেছিলো, আর কেউ আসেনি। তো যাই হোক, এখানে এসে আবার কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে। তারপরে ব্রাহ্মণের সাথে সব কথা টথা বলে তারপরে এখানে এই পুকুরটা দেখলেই, পুকুরটার নিয়ম হলো পুকুরটাকে স্নান করাতে হয়, মানে পুকুরে স্নান করাতে হয় বাচ্চাকে। তো যেহেতু অনেকটাই ঠান্ডা, সেই সময় আমি আমার বাবুকে স্নান করাইনি, গায়ে একটু ছিটিয়ে ফুটে জল দিয়ে নিয়েছিলাম, বাড়ি থেকে স্নান করে নিয়ে এসেছিলাম। তো এখানে হচ্ছে পেঁচোপাচির মন্দির। তো এই দেখো পেঁচোপাচি, তোমরা সবাই প্রণাম করে নিও, আর আমরাও প্রণাম করে নিচ্ছি। এখানে সবার মুখে প্রসাদ হয়ে গেছে, যেহেতু আমার শ্বশুরবাড়ির সব মানে যারা যারা হয়েছে আর কি, তারা সবাই এখানেই মুখে প্রসাদ দেয়। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু এটা বলে, সেই জন্য আমরাও এখানে এসেছি আমার বাবুকে মুখে প্রসাদ দিতে। এমনি জায়গাটা খুবই সুন্দর, আর গেলে মনটা খুব ভালো হয়ে যায়। তো এখানে কিন্তু আমার বাবুর ওজন দেওয়া হয়ে গেছে, মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা প্রণাম করে নিচ্ছিলাম সবাই মিলে, যেহেতু সেগুলো দেখতে নেই, সেই জন্য আমি দেখিয়ে নিতে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি ভিডিও। চলো টাটা।